বিচারপতির বাড়িতে আগুন লাগার খবর পেয়ে সেখানে যেতেই বাড়ির ভিতর থেকে মিলল টাকার পাহাড়। হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার সরকারি বাংলো থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণ নগদ টাকা, জানিয়ে গোটা দেশ জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। দিল্লি হাইকোর্টের বিচারপতির বাড়িতে এত টাকা কোথা থেকে এলো? কোনো ঘুষের টাকা নয় তো? তা নিয়েই শুরু হয়েছে জল্পনা। দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মা এলাহাবাদ হাইকোর্টে ছিলেন। দোলের ছুটি চলাকালীন তার দিল্লির সরকারি আবাসনে হঠাৎই আগুন লেগে যায়। এরপরই তার বাড়ির সদস্যরা পুলিশে খবর দেন। আগুন নেভাতে তড়িঘড়ি দমকল দুর্ঘটনাস্থলে যায়। সূত্রের খবর, সেই সময় বিচারপতি বাড়িতে ছিলেন না। আগুন নেভানোর সময় তার বাড়ির ভিতরে প্রচুর টাকা দেখতে পান দমকল কর্মীরা। এরপরই তারা পুলিশকে জানায়। এরপরেই ওই টাকার ব্যাপারে বিচারপতির পরিবারের সদস্যদের প্রশ্ন করা হয়। অভিযোগ, তারা কোনো সদুত্তর দিতে পারেননি। এরপরে বিচারপতিকে টাকার উৎসের বিষয়ে একই প্রশ্ন করা হয়। জানা যায় তিনি নাকি কোনো হিসাবই দেখাতে পারেননি। সূত্রের খবর, দেশের শীর্ষ আদালত দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতির কাছ থেকে এ বিষয়ে একটি প্রতিবেদন চেয়েছে। সুপ্রিম কোর্ট কলেজিয়ামের সুপারিশের পর বিচারপতি যশবন্ত বর্মাকে সম্প্রতি এলাহাবাদ হাইকোর্টে ফেরত পাঠানো হয়েছে। অগ্নিকাণ্ডের পর তার বাংলো থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারের পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে খবর। আইন বিশেষজ্ঞদের মতে, যখনই কোনো হাইকোর্টের বিচারপতির বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ ওঠে, তখন সংশ্লিষ্ট হাইকোর্টের প্রধান বিচারপতিকে একটি প্রতিবেদন জমা দিতে হয়। সুপ্রিম কোর্টের কোনো বিচারপতির বিরুদ্ধে অভিযোগ উঠলে ভারতের প্রধান বিচারপতির উদ্যোগে সরাসরি একটি অভ্যন্তরীণ কমিটি গঠন করা হয়। এই ঘটনা সামনে আসতেই গোটা দেশ জুড়ে সমালোচনার বন্যা বইতে শুরু করেছে। এ বিষয়ে রাজনৈতিক নেতারাও বিচারপতির এই ঘটনার তীব্র সমালোচনা শুরু করেছেন। আরজেডি নেতা মনোজ কুমার ঝা, তিনি এ বিষয়ে কি বলেছেন প্রতিক্রিয়ায় শোনাবো আপনাদের। कैश मिला है तो ट्रांसफर पनिशमेंट नहीं है ना, संदेश तो अच्छा नहीं जाता है ना। इतनी बड़ी मात्रा में कैश कहां से आया? अब तो उनके सारे जजमेंट देखने होंगे। अगर उस कैश के पीछे सच्चाई है, कहीं जजमेंट से तो उसका ताल्लुक नहीं है। ये बहुत चिंताजनक परिस्थितियां। তিনি একটা বড় প্রশ্ন তুলে দিয়েছেন। তার জাজমেন্টগুলো নিয়ে এবারে প্রশ্ন উঠে গেল। আপ নেতা সঞ্জয় সিং কি বলছেন এর প্রতিক্রিয়ায় শোনাবো আপনাদের। मुझे लगता है इसकी तह तक जाना चाहिए और सच्चाई जानना चाहिए कि वास्तव में क्या हुआ है, और उसके बाद ही कोई कार्रवाई करना चाहिए, क्योंकि जुडिशरी से जुड़ा हुआ मामला है, बहुत ही सेंसिटिव मामला है। तो ये कैसे हुआ और कौन कौन से और लोग इसमें शामिल हैं, उसका पता लगाया जाना चाहिए। আইনজীবী মহল এ বিষয়ে কি বলছে, আমরা কথা বলেছিলাম আইনজীবী অনিল তিওয়ারির সঙ্গে। তিনি কি বলছেন শোনাবো। एक सामान्य कर्मचारी के घर पे 15 लाख रुपया मिलता है तो उसको जेल भेजते हैं। एक जज के घर पे 15 करोड़ रुपया कैश मिल रहा है, उसको घर वापसी का इनाम दिया जा रहा है। क्या हाईकोर्ट, इलाहाबाद हाईकोर्ट क्या डस्टबिन है, कचरा बिन है? करप्शन के खिलाफ हाईकोर्ट बार बिल्कुल स्ट्रांग फुटिंग पे खड़ा है। हम उसका स्वागत यहां नहीं होने देंगे। उनका ज्वाइनिंग अगर होती है, वी विल साइन डाई द हाईकोर्ट, लॉयर्स विल एब्सटेन फ्रॉम वर्क। বিজেপি নেতা মুখতার আব্বাস নকভি এ বিষয়ে কি বলেছেন শোনাবো তার বক্তব্য। देखिए, न्याय की जो व्यवस्था है उसका पूरे देश में और पूरे भारत के वासियों के बीच में बहुत सम्मान है, और मुझे लगता है कि सुप्रीम कोर्ट कलेजियम जिस दिशा में जो भी कदम उठाएगा वो उस सम्मान को बरकरार रखने के लिए এ বিষয়ে কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ সংসদে বলেন, দিল্লি হাইকোর্টের এক বিচারপতির বাড়ি থেকে বিপুল টাকা উদ্ধার হয়েছে। তাকে এলাহাবাদ হাইকোর্টে বদলি করা হয়েছে। আমি অনুরোধ করব সরকার এ বিষয়ে পদক্ষেপ করুক। কংগ্রেস সাংসদ কি বলেছেন শোনাবো। This morning we have read about a shocking case of huge amounts of cash unearthed at the residence of a judge of the Delhi High Court. Earlier, 50 members of parliament have submitted a notice to you regarding certain remarks that were made by a judge of the Allahabad High Court. You yourself have repeatedly called into question the urgency for judicial accountability
You have in fact directed the leader of the House on this issue. So I request that you please make some observations on this and give necessary directions to the government to come up with a proposal for increasing judicial accountability. এই বিষয়ে যে একটি শোরগোল পড়ে গিয়েছে সে কথা বলার অপেক্ষা রাখে না। সাংসদ কার্তি চিদম্বরম জানান, এ বিষয়ে প্রধান বিচারপতি তদন্তের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেবেন। আমি নিশ্চিত এই বিষয়ে আইন মেনে সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে। শোনাবো সাংসদ কার্তি চিদম্বরমের বক্তব্য। The way our system is structured is that the judiciary self-regulates itself. So it's really incumbent upon the Chief Justice and the Collegium to take appropriate action only after due process and formal inquiry. So I really don't know the facts of the case beyond what's being reported in the paper, but I'm sure the senior judicial minds of this country will follow a process and then act on it. এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি শেখর যাদব এবং কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি CS কান্নানের সঙ্গে জড়িত অতীতের মামলাগুলিতেও একই পদ্ধতি অনুসরণ করা হয়েছিল। বিষয়টি সম্পর্কে তথ্য পাওয়ার পর প্রধান বিচারপতি সঞ্জীব খান্না কলেজিয়ামের একটি সভা ডাকেন। সর্বসম্মতিক্রমে বিচারপতি ভার্মাকে এলাহাবাদ হাইকোর্টে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়, যেখানে তিনি পূর্বে 2021 সালের অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন। কিন্তু এই ঘটনায় স্বাভাবিকভাবেই নতুন করে একটা উত্তেজনা তৈরি হয়েছে। সাধারণত মানুষের মনে এটা বিশ্বাস যে যদি কোনো রকমভাবে কোনো সরকার প্রশাসন কেউ যদি সাধারণ মানুষের কথা না শোনে তাহলে আদালত আছে, বিচারকরা আছেন, বিচারপতিরা আছেন, তারা ন্যায় দেবেন এবং তাদের কথা শোনা হবে। কিন্তু সেই ভগবান সদৃশ বা ভগবান মনে করেন যে সমস্ত মানুষ এই ধরনের বিচারপতি বা বিচারকদের, তাদের বিশ্বাসটা কোথায় গেল ভাবতে পারছেন? একজন বিচারপতির বাড়ি থেকে এতগুলো টাকা কি করে উদ্ধার হলো? এবারে দেখতে হবে এই টাকার উৎস কি। যদিও আমাদের দেশের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তি তার বাড়িতে বিপুল পরিমাণ টাকা রাখতেই পারেন। টাকা রাখার নির্দিষ্ট কোনো পরিসংখ্যান নেই বা নির্দিষ্ট কোনো সংখ্যা নেই, সেটা রাখা যেতেই পারে, কিন্তু সেই টাকার সঠিক তথ্য সেই ব্যক্তিকে জমা দিতে হবে এবং সেই টাকার উৎস কি সে ব্যাপারে সংশ্লিষ্ট মহলে সেই ব্যাপারে তথ্য দিতে হবে। সুতরাং সেটা যদি না করতে পারেন তখনই প্রশ্নটা আসে। এক্ষেত্রে বিচারপতি ভার্মাও এই টাকার যে উৎস, সোর্স অফ ইনকাম, সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি। এমনকি তার বাড়ির সদস্যরা যারা সেখানে উপস্থিত ছিলেন তারাও এ বিষয়ে কিন্তু কোনো সদুত্তর দিতে পারেননি। স্বাভাবিকভাবে বিচারপতির বাড়ি থেকে এভাবে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হওয়ার ঘটনায় রাজনৈতিক মহলে তো বটেই এবং বিশেষত আইনজীবীরা যারা রয়েছেন, আইনজ্ঞ মহলেও নানান রকমের চর্চা শুরু হয়ে গিয়েছে। এ বিষয়ে আপনারা কি মনে করেন? আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।